সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার গোবিন্দগঞ্জ ইউনিয়নের চিতিলাপাড়া পূর্ব পাড়াতে একটি মেয়ে হারিয়ে যায় দীর্ঘ 9 দিন আগে। তো তার কিন্তু মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। এখানে কিন্তু এসেছে টাঙ্গাইলের পুলিশ সুপার মহোদয় এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে কিন্তু একটি খণ্ডিত খুলি পাওয়া যায়, সেই খুলিটি কিন্তু দেখে এখনো শনাক্ত করা যায়নি যে এই মেয়েটি সেই শারমিলা। আমি জুম করে দেখানোর চেষ্টা করব। তো এখানে কিন্তু অসংখ্য মানুষের ভিড় এই মরদেহ উদ্ধারের কথা শুনে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু বিভিন্ন লোকজন এসেছে। আমরা দেখতে পাচ্ছেন এই যে একটি বস্তার মধ্যে দেখা যাচ্ছে, এখানে কিন্তু একটি মাথার খুলি পাওয়া গিয়েছে। তো খুলিটিকে দেখে এখনো শনাক্ত করা যায়নি যে এই মেয়েটি সেই শর্মিলা খাতুন। তো সর্বোপরি দেখতে পাচ্ছেন বপুর থানার অফিসার ইনচার্জ হাসানুল্লাহ নেতৃত্বে এই একটি টিম কাজ করেছিল। এখন কিন্তু সেই টিমে নেতৃত্বে দিচ্ছে আমাদের টাঙ্গাইলের পুলিশ সুপার মহোদয়। সম্রাট কাইটা নিয়ে বয়ে রয়েছে ভাই। হ্যালো, তোমার বাইক সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু আসলে আজকে এখানে এসেছে এই
একটি শিশুর লাশ উদ্ধার করেছে এই কথা শুনে। তো আমি জানতে চেষ্টা করব, তার এক চাচা রয়েছে, সেই চাচার কাছ থেকে আমি জানতে চাবো যে আসলে মূলত কি হয়েছে। আমি একটু জানতে চাবো যে আসলে লাইভ চলতেছে, জানতে চাবো যে আসলে মেয়েটা আপনার কি হয় এবং কিভাবে এই নিখোঁজ হলো। মেয়েটা আমার ভাস্তি হয়। আপনার 26 তারিখে রোজ রবিবারে আপনার দুপুর 2টার সময় বলতে নিজ বাড়ি থেকেই হারানো গেছে। আচ্ছা, অনেক খোঁজাখুঁজি পরে কোনো জায়গায় পাওয়া গেল না। মাইক মারা হয়েছে, তারপর নানা জায়গায় ফেসবুকে পোস্ট করা হয়েছে, কোনো জায়গায় আসলে কোনো খোঁজ পাওয়া গেল না। এতটুকু। এই যে এখন যে মৃতদেহটি পাওয়া গেছে, এটি কি মানে আপনার বাস্তির কিনে? না, এটা এখন আসলে বলতে পারতেছি না, এখন কোনো আকার আকৃতি কোনো কিছু বোঝা যেতেছে না, কোনো আসলে কোনো প্রমাণই নিতেছে না। এই জন্য এখন আমরা এখন শিওর না যেটা আমার বাস্তি কিনা। ওই যেখানে আপনি আমরা লাশের যে সন্ধানটা পেয়েছি, সেখানে এর আগে হারানোর পর কোনো খোঁজাখুঁজি করছেন কিনা? লাস্টের বলতে মানে এখানে যেখানে পাওয়া গিয়েছে এর আগে এটা খোঁজা খারাপ হয়েছে। আপনার ওই যে যত ঝোপঝাড় আছে না, জি জি, তন্ন করে খোঁজা হচ্ছে, কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। এতে এই জায়গায় পুলিশও খুঁজছে, আমরাও খুঁজছি, আমরা এলাকাবাসীরা খুঁজছি, কোনো কিছু এই জায়গায় পাওয়া যায় না। কিন্তু এই যে আজকে আপনারা সকালে উঠছে, ঘুম থেকে উঠছি, ওরা বানাই দিকে মনে খেলতে আসছিলো বা কোনো ইয়ে আসছিলো, দেখছে, ওরা আমাদের জানাইছে, পরে আমরা আসছি, দেখি যে বস্তার মধ্যে হাড্ডি মাটি বোঝা গেছে, আর বস্তার মধ্যে খুলিটা দেখছি। বস্তার ইটা মুখটা দেখা যায় না, মানে শুধু খুলি দেখা যাচ্ছে। খুলিটা দেখছি, আর আপনার হলো এই জায়গাতে আপনার হলো হাড্ডি মাটি পুরা ছিল, এগুলো দেখা গেছে। ধন্যবাদ। শুনতে পেলেন যে ওনার এই যে মেয়েটি হারানো গিয়েছে তার চাচার কথা শুনতে পেলেন। আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে মানুষের যে উপচে পড়া ভিড়। হ্যাঁ, কি করেন? মুহূর্তে যেখানে একটি ব্যাগ পাওয়া গেছে, শনাক্ত করা হচ্ছে যে এখানে একটি দেখতে পাচ্ছেন যে মেয়ের পরনে ছিল লাল রঙের একটা পায়জামা। সেই পায়জামা দেখে কিন্তু ওনারা বুঝতে পারছে যে এই মেয়েটি হতে পারে, কিন্তু যেহেতু খুলি পাওয়া গেছে, এখনো লাশের যে খুলি দেখে এখনো শনাক্ত করতে পারেনি যে এই মেয়েটি সেই মেয়ে শর্মিলা। প্রিয় দর্শক, আমি যতটুকু জানতে পেরেছি যে মেয়েটি নিখোঁজ হওয়ার পর এখানে কিন্তু কয়েকবার করে এখানে খোঁজাখুঁজি করা হয়েছে। মানে প্রত্যেকটা গাছের গোড়ার থেকে শুরু করে আগা পর্যন্ত খোঁজাখুঁজি করা হয়েছে, তখন কিন্তু লাশ পাওয়া যায়নি বা কোনো কিছু পাওয়া যায়নি। হঠাৎ করে এখানে আজকে যে একটি লাশের খুলি পাওয়া যাচ্ছে, যে কিন্তু আসলে একটি বিস্ময়কর একটি ঘটনা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চিতিলাপাড়া গ্রাম থেকে যে মেয়েটি হারিয়ে গিয়েছিল দীর্ঘ 9 দিন আগে, সেই
তার মৃতদেহ পাওয়া যাচ্ছে এই মর্মে কিন্তু এরা এই লোকগুলো দেখতে আসছে এক নজর দেখার জন্য যে মেয়েটি আসলে সে মেয়েটি কিনা। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে আজকে কিন্তু এখানে একটি লাশের মানে মরদেহের খণ্ডিত মরদেহ পাওয়া গেছে। সেটা হলো মাথার খুলি পাওয়া গেছে। তো দীর্ঘ 9 দিন আগে গত 26 মে ওই দিনকার গুড়ি বৃষ্টি ছিল। সেই বৃষ্টির মধ্যে কিন্তু বাড়ির সামনে দিয়ে একটি মেয়ে হারিয়ে যায়। সেই মেয়েটির মরদেহ পাওয়া গেছে এই মর্মে কিন্তু বহরমপুর থানা পুলিশ এখানে এসেছে টাঙ্গাইল জেলা সুপ্রিয় দর্শক, আমরা এখনো কোনো এই মৃতদেহের যে শনাক্ত আমরা করতে পেরেছি এরকম আমরা এখনো জানতে পারি নাই। তো যখন আমরা জানবো তখন কিন্তু আবার আপনাদেরকে লাইভে এসে জানিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।